হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়া সিম্পল রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালিদের খুবই পছন্দের একটি রান্না, ঝিঙে আলু পোস্ত। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এদিকে কড়াই বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। ঝিঙে পোস্ত কিন্তু সর্ষের তেলে করলে এর টেস্টটা খুব ভালো আসে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দেব কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব একটা তেজপাতা। গোটা মশলাগুলো লো ফ্লেমে 1 মিনিট ভেজে নেব। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব 4টে মিডিয়াম সাইজের আলু, দিয়ে দেব হাফ চামচ লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। অনেকেই কিন্তু ঝিঙে পোস্ততে হলুদ দেয় না, আমার কাছে হলুদ দিলে ঝিঙে পোস্ত খুবই ভালো লাগে, এই কারণে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন, তাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে জল ঝরিয়ে রাখা আধা কেজি ঝিঙে। মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ঝিঙে 3-4 মিনিট ভালোভাবে ভেজে নেব। তিন মিনিট ভালোভাবে ঝিঙেগুলো ভেজে নিয়েছি। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে আবারও ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঝিঙে রান্নাতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হয় না, ঝিঙে থেকে অনেক জল বের হয়। লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখার কারণে দেখতেই পাচ্ছেন অনেকটা জল বের হয়েছে। এবার দিয়ে দেব 2 চামচ পোস্ত বাটা, দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব হাফ চামচ লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। ঝিঙের পোস্ততে কিন্তু একটু মিষ্টি দিলে এর টেস্টটা খুব ভালো আসে। লো ফ্লেমে 2-3 মিনিট ভালোভাবে মশলাটা ঝিঙে আলুর সাথে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব হাফ কাপ জল। জল ভালোভাবে ঝিঙের সাথে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে নেব। মাঝে কিন্তু আমি একবার ঢাকা খুলে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। পোস্ত কিন্তু খুব জলদি কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই পোস্ত দিয়ে যে কোনো রান্না করলে অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে তারপরে রান্না করবেন। গ্রেভিটা একটু বেশি ছিল, এই কারণে আমি লাস্টে হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে গ্রেভি একটু শুকিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। তৈরি হয়ে গেছে খুবই সাধারণভাবে তৈরি করা ঝিঙে আলু পোস্ত। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।